গুড মর্নিং এভরিওয়ান। শান্তিনিকেতন ঘোরার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30। এই জাস্ট বেডটি দেওয়ার জন্য নক করলো, তাই জন্য ঘুমও ভেঙে গেল। আর বলল ব্রেকফাস্ট রেডি হবে, কি নেবেন আপনারা? আমরা বললাম ব্রেড অমলেট। এখন ফ্রেশ হব, নিচে ব্রেকফাস্ট করতে যাব। এখন বাজে 12:30, আমরা রেডি হয়ে নেমে পড়েছি নিচে। এই জায়গাটা আমরা এক্সপ্লোর করেছি এই প্রপার্টিটার পেছন দিকে। এখানে এসে জেনি একটা দুটো রিল করলো, আমি করব ভাবছি, আমার আর হয়ে উঠছে না করা। আর এখন যাব আমরা হচ্ছে বিশ্বভারতীর ভেতরে তো এখন ঢুকতে দেয় না, জানোই কিছু প্রবলেম চলছে। বাইরে থেকেই একটু দেখবো, কারণ ওকে একটু দেখানোর ইচ্ছা আছে। তারপরে যাব আজকে আমরা সোনাঝুরির হাট। তো ওখানে গিয়ে তো দারুণ মস্তি করব। কি করব সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটায় চোখ রাখতে হবে। আর যদি আমার এই শান্তিনিকেতন ঘোরার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। নতুনরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, আমার পেজটাকে ফলো করে দিও। চলো আর বকবক করবো না, এবার বেরিয়ে পড়ি। অলরেডি কিন্তু আমরা 1 ঘন্টা মতন লেটে চলছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিশ্বভারতী ক্যাম্পাসে। এখন তো ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেয় না, তাই টোটো করেই বাইরে থেকে আমাদের জায়গাগুলো দেখতে হবে। আর আমরা আছি বাউলমন থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো হার্ডলি 10 মিনিটস। প্রথমেই আমরা দেখতে চলে আসলাম তালধ্বজ। এই জায়গাগুলো দেখলে ছোটবেলাকার ঘুরতে আসার অনেক স্মৃতি মনে পড়ে যায় শান্তিনিকেতনের। এর পাশেই আমরা দেখলাম উপাসনা গৃহ বা মন্দির। এখানে প্রত্যেক বুধবারে কিন্তু বাইরের লোকেরাও প্রবেশ করতে পারে, তবে কিছু নিয়ম কানুন আছে। এটি হচ্ছে বিশ্বভারতীর ঠিক উল্টো দিকের মাঠ, যেখানে প্রথম পৌষ মেলা শুরু হয়। এরপর পৌঁছে গেলাম ছাতিমতলা। এই জায়গাগুলো আমি নিজে পায়ে হেঁটে ভেতরে ঢুকে স্বচক্ষে দেখেছিলাম। সেটার অনুভূতি কিন্তু সম্পূর্ণই আলাদা এই বাইরে থেকে দেখার তুলনায়। যাই হোক, জেনিকে এভাবেই দেখতে হলো বাকিটা, সেটা কোথাও যেন একটু খারাপই লাগলো। কারণ ওদেরও তো প্রাপ্য এই জায়গাগুলো নিজের পায়ে হেঁটে ঢুকে দেখার। এটি হলো শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি। উনি যখন আসতেন এখানে এই বাড়িটিতেই থাকতেন। আর বাড়িটির নাম দেখো কি চমৎকার, প্রতীচি। এরপর চলে আসলাম দোলনার ছোটদের আনন্দতে। মেয়ে দোলনা স্কুলে পড়ে কলকাতায়, তাদেরই তৈরি একটি প্রপার্টি শান্তিনিকেতনে নতুন হয়েছে, যেখানে স্কুলের 9-10-এর বাচ্চারা এখানে স্কুলের সাথে আসতে পারে। এসে প্রকৃতির মধ্যে খোলা আকাশের নিচে নাচ গান, অভিনয়, কবিতা, সাথে পড়াশুনো, সবকিছুর মাধ্যমে কিভাবে স্কুলের বাইরেও দিন কাটানো সম্ভব সেটা অনুভব করার জন্য। এবার আমরা সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় দেখা সেই সবুজ রঙের বটগাছটি সচক্ষে দেখতে আবার চলে আসলাম। আমি তো এখনো এক্সাইটেড হই দেখে, সাথে আমার মেয়েও কিন্তু বেশ এক্সাইটেড হয়েছিল। বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে আমরা পৌঁছে গেছি রামশ্যাম রেস্টুরেন্টের ওখানে। দেখালামই তোমাদের চারিপাশটা। সামনেই হচ্ছে সোনাঝুরির হাট, সেটা তো খাওয়া দাওয়ার পরে
এক্সপ্লোর করবই। আর এখানে সিস্টেমটা হচ্ছে আগে মেনু চুজ করে নিয়ে এই যে পেছনে ক্যাশ কাউন্টার, ওখানে বিল করে টাকা পেমেন্ট করে তারপরে ওই যে ভেতরে ছাতা লাগানো ওটার সোজাটা হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে যেতে হবে। এটা হচ্ছে এখানের নিয়ম। আর তোমরা চাইলে ভিডিও পজ করে মেনু চার্টটা দেখে নেবে উইথ প্রাইস। আর এখন আমরা খাচ্ছি দই। আজকে রোদটা একটু কম, বাট স্টিল গরম ভালোই লাগছে। ঠান্ডা ঠান্ডা দই, ভালো খেতে রে। আর ঠান্ডা দই রাখি। এই গরমে শরীরের ভেতরে একটা ঠান্ডা জিনিস যাওয়াতে মনটা জুড়িয়ে গেল। আমাদের এই যে আর আপনি খাবি দই খাবি। আমাদের বিল করা হয়ে গেছে। ভেতরে ঢুকছিলাম, তারপর হঠাৎ ময়না করলো একটু দই খাবো, সেই দই খেতে এসেছি। দই খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। সোনাঝুরির হাট ঘুরতে ঘুরতে এই দোকানটায় পেয়ে গেলাম কিছু কালারফুল ছেলেদের হাফ শার্ট, ফুল শার্ট, হাফ কুর্তা এবং পাঞ্জাবি। এই জামাটা মৈনাকের খুব পছন্দ হয়েছিল। একটু দরদাম করা যাক বা কিরকম কাপড়টা সেটাও একটু দেখা যাক। তারপর ফাইনালি এই জামাটা আমরা নিয়ে নিয়েছিলাম। পিওর খাদি এই শার্টটা, আর এটার দাম বার্গেনিং করে এসেছিল 200 টাকা। এরপর যেখানে নজর আটকালো সেটা হলো কটন কাঁথা স্টিচের শাড়ি, এই জাম কালারেরটা। এটার দাম পড়েছিল মাত্র 500 টাকা। রামশ্যামে খাওয়া দাওয়া করে উফ বাপরে বাপ, গরমে সারা সোনাঝুরির হাট ঘুরলাম। তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আমরা নিজেরাও বেশ কিছু জিনিস কেনাকাটা করলাম। কি কি কিনেছি সেগুলো কোনো একটা ব্লগে শেয়ার করব। আর ধুলো গেছে না কি গেছে জানি না, এমনিতেই আমার ডাস্টের অ্যালার্জি আছে, তখন থেকে নাকটা সুরসুর সুরসুর করে যাচ্ছে। এখন এসছি আমরা কোপাই নদীর ধারে। সেই ছোটবেলার কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই জায়গাগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি যখন আগে এসেছি তখন যা যা দেখেছিলাম এখানে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখানে ছোট্ট কয়েকটা দোকানও আছে, সামনে বাউল গান হচ্ছিল, সেটা একটু দেখালাম তোমাদেরকে। সব মিলেমিশে ভালোই। আর বোলপুর বা শান্তিনিকেতন যেটাই বলো না কেন, সবসময় বাঙালিদের খুব মনের কাছের একটা জায়গা। আর সত্যি বলছি এই গরমে এত ঘুরেছি সেটা এখন রিয়েলাইজ করছি।
কালকে আবার যাওয়ার প্ল্যান আছে। সকাল 10টা 10:30টায় হাট বসে আর সূর্য থাকা পর্যন্ত হাট কন্টিনিউ হয়, কারণ ওখানে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। ওই যে ওখানে মৈনাক ধুতি স্টাইলের যে প্যান্টগুলো, সেগুলো অনেক দিন ধরেই কিনবো বলছিল। হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে রে। তুই নিজে পড়বি তো, পড়বি না তো? এখান থেকে বেরিয়ে একটু মার্কেট যাব, মার্কেটে কিছু জিনিস কেনাকাটার আছে, এটা করে ব্যাস হোটেল। আর কি, আজকের সেকেন্ড দিন এই সোনাঝুরির হাট ঘুরে রামশ্যামে খাওয়া দাওয়া করে এত অব্দি খাওয়া দাওয়া করে ভালোভাবেই কাটলো। সন্ধেটা তো অলওয়েজ আমাদের খাওয়া দাওয়া পার্টি এনজয় মস্তি এই করেই কাটে, আজকেও সেভাবেই কাটবে। হোটেলে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম স্ন্যাক্স আর ডিনারের অর্ডার দিতে। এখন বেজে গেছে 7টা 10, আর এরকমভাবেই সন্ধেবেলাটা সেজে ওঠে এই প্রপার্টিটা। নিচটা দাঁড়াও দেখাচ্ছি। নিচের ভিউটা এরকম আলো আঁধারি, একদম গাছপালার ভেতরে ছোট্ট ছোট্ট কটেজ, কোনোটা সিঙ্গেল কটেজ, কোনোটা ডাবল কটেজ, কোনোটায় আবার ফার্স্ট ফ্লোর আছে। এই সামনেরটায় যেরকম ফার্স্ট ফ্লোর আছে, সাইডগুলোতে আবার সিঙ্গেলও কটেজ আছে। তো এই সবটা নিয়ে হচ্ছে এই প্রপার্টিটা। ইভিনিং স্ন্যাক্সে কি বলেছিলাম সেগুলো শেয়ার করেছি, কিন্তু ডিনারে কি বলেছি সেটা শেয়ার করতে ভুলে গেছি। তাই ভাবলাম যখন একেবারে গুড নাইট বলতে আসবো তখনই তোমাদেরকে বলে দেবো। আজকে ডিনারে আমরা অর্ডার করেছিলাম রুটি আর চিকেন কষা, প্লেন অ্যান্ড সিম্পল। ঘরে এখন আমার বর আইপিএল দেখছে, তাই জন্য অগত্যা বাইরে এসেই আমাকে গুড নাইট বলতে হচ্ছে। আজকে সারা দিনটা আমি যা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। নতুন যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য রিকোয়েস্ট রইল আমার এই পেজটাকে ফলো করো। দেখা হবে আবার শান্তিনিকেতনের 3য় পর্ব নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।